আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমালো পাকিস্তান। ভেনেজুয়েলার বিনিময়ে 2019 সালে ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের হামলায় 100 জন নিহত হয়েছেন বলেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো বিশ্ব ব্যবস্থায় নতুন মার্কিন আধিপত্যের শঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম কমালো পাকিস্তান। পাকিস্তানে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 93 পয়সা কমানো হয়েছে। এর ফলে দেশটির সাধারণ গ্রাহকদের প্রতি মাসে মোট সাশ্রয় হবে 560 কোটি পাকিস্তানি রুপি। পাকিস্তানের বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি ন্যাপরা গতকাল এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই মূল্য হ্রাসের তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের উপর নির্ভরশীল। নভেম্বর মাসে জ্বালানির দাম অপেক্ষাকৃত কম থাকায় ভোক্তা পর্যায়েও বিদ্যুতের দাম কমানো হয়েছে। আরও বলা হয়েছে, করাচি সহ পুরো পাকিস্তানের সব সাধারণ গ্রাহকরা এই মূল্য হ্রাস ভোগ করবেন, তবে লাইফলাইন গ্রাহকদের বেলায় এ ছাড় প্রযোজ্য হবে না। বিদ্যুৎ খাতে লাইফলাইন গ্রাহক বলতে নিম্ন আয়ের গ্রাহকদের বোঝানো হয়, যারা প্রতি মাসে গড়ে 100 বা তার কিছু কম বেশি বিদ্যুৎ ব্যবহার করেন। পাকিস্তানের লাইফলাইন গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম সাধারণ গ্রাহকদের তুলনায় কম, কারণ দেশটির সরকার এই খাতে ভর্তুকি দেয়। এর আগে ডিসেম্বর মাসে সাধারণ গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 72 পয়সা হ্রাস করেছিল নেপরা। ভেনেজুয়েলার বিনিময়ে 2019 সালে ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া। 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শাসনামলে রাশিয়া একটি গোপন বিনিময়ের প্রস্তাব দিয়েছিল, যেখানে ইউক্রেনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার শর্তে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর থেকে সমর্থন প্রত্যাহারে রাজি ছিল ক্রেমলিন। ট্রাম্পের তৎকালীন জ্যেষ্ঠ উপদেষ্টা ফিওনা হিলের দেওয়া এই চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি মাদুরোকে মার্কিন বিশেষ বাহিনীর হাতে আটকের ঘটনার পর আবারও সামনে এসেছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে হিল জানান, সে সময় রুশ কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়াকে ইউরোপে বা ইউক্রেনে তাদের ইচ্ছামতো কাজ করার সুযোগ দেয়, তবে রাশিয়া ও পশ্চিম গোলার্ধে বা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপ মেনে নেবে। ফিওনা হিল 2019 সালের মার্কিন কংগ্রেসের শুনানিতে বলেছিলেন, রুশরা মূলত 19 শতকের মনরো ড্রাকচিন বা মনরো নীতির আদলে এই বিনিময়ের ধারণাটি প্রচার করেছিল। এই নীতি অনুযায়ী পশ্চিম গোলার্ধে ইউরোপীয় হস্তক্ষেপের বিরোধিতার বিনিময়ে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। ট্রাম্প বর্তমানে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের ন্যায্যতা দিতে এই নীতিটি ব্যবহার করছেন। হিল জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ তাকে বহুবার এই ধরনের ইশারা ইঙ্গিত ও গোপন প্রস্তাব দিলেও সে সময় হোয়াইট হাউস তাতে সাড়া দেয়নি এবং ইউক্রেন ও ভেনেজুয়েলাকে দুটি ভিন্ন ইস্যু হিসেবে গণ্য করেছিল। 7 বছর পর বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো রাশিয়ার সেই পুরনো প্রভাব বলয় তত্ত্বকে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলার শাসনভার ও তেল সম্পদ পরিচালনা করার প্রকাশ্য ঘোষণা দিয়েছে। ফিওনা হিল আশঙ্কা প্রকাশ করছেন, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী কর্মকাণ্ডের ফলে এখন ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনকে অবৈধ বলে নিন্দা জানানো পশ্চিমা মিত্রদের জন্য কঠিন হয়ে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্র নিজেই এখন প্রায় একই ধরনের অজুহাতে একটি স্বাধীন দেশের সরকার হটিয়ে দিয়েছে, যা রাশিয়ার জোরজার মূল্যতার নীতিকে প্রকান্তরে বৈধতা দিচ্ছে। বর্তমানে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার এই অভিযানকে স্রেফ একটি আইন প্রয়োগকারী অভিযান হিসেবে বর্ণনা করলেও আন্তর্জাতিক মহলে একে সামরিক আগ্রাসন হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীনের মতো পরাশক্তিগুলো পুনরায় নিজেদের নির্দিষ্ট প্রভাব বলয় তৈরি করতে পারে বলে মনে করছেন ফিওনা হিল। মাদুরোর পতনের পর ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল বা কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার হুমকির ফলে বিশ্ব রাজনীতিতে এক অস্থির ও বিপজ্জনক মেরুকরণ তৈরি হয়েছে। হিলের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণ ক্রেমলিনকে এই বার্তা দিচ্ছে, শক্তিশালী রাষ্ট্রগুলো এখন থেকে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ছোট রাষ্ট্রগুলোর ভাগ্য নির্ধারণ করতে পারবে। যুক্তরাষ্ট্রের হামলায় 100 জন নিহত হয়েছেন বলেছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী।
ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর চালানো অভিযানে অন্তত 100 জন নিহত হয়েছেন বলে দাবি করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। বুধবার 7 জানুয়ারি রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য প্রকাশ করেন। এর আগে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে নিহতের কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানানো না হলেও এবারই প্রথম কাবেলো নিহতের এই বিশাল সংখ্যার কথা উল্লেখ করলেন। যুক্তরাষ্ট্র এই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যাওয়ার পর থেকেই ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো তার বক্তব্যে জানান, অভিযানে নিহতদের মধ্যে ভেনেজুয়েলার সেনাবাহিনীর অন্তত 23 জন সদস্য রয়েছেন, যাদের নামে একটি তালিকা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। তিনি অভিযোগ করেন যে মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে মার্কিন সেনারা ঠান্ডা মাথায় হত্যা করেছে। এছাড়া কিউবা সরকারও নিশ্চিত করেছে যে ভেনেজুয়েলায় মোতায়েনকৃত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজন সদস্য এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। অভিযানে নিহত সেনা সদস্যদের স্মরণে গত মঙ্গলবার থেকে ভেনেজুয়েলায় 1 সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং কাবেলো তাদের সাহসী বলে অভিহিত করেছেন। অভিযানের সময় মাদুরো দম্পতির শারীরিক আঘাতের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান যে সিলিয়া ফ্লোরেস পালানোর সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং মাদুরো নিজেও পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে মাদুরো ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রের বন্দিশালায় রয়েছেন এবং তাদের নিউ ইয়র্কের আদালতে হাজির করা হয়েছে। এদিকে কারাকাসে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বে সরকার পরিচালনা ও জনমত গঠনের চেষ্টা চলছে। গত মঙ্গলবার কাবেলো নিজে কারাকাসে এক বিশাল মিছিলে অংশ নিয়ে মার্কিন এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার সেনাবাহিনীর মনোবল অটুট রাখার আহ্বান জানান। বিশ্ব ব্যবস্থায় নতুন মার্কিন আধিপত্যের শঙ্কা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এক আমূল ও আগ্রাসী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আন্তর্জাতিক আইন বা শিষ্টাচারের চেয়ে পেশিশক্তি ও বল প্রয়োগকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সন্ত্রাসী সামরিক অভিযানের মাধ্যমে তুলে এনে যুক্তরাষ্ট্রে বন্দী করার ঘটনা এই নতুন মার্কিন দর্শনের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের এই অবস্থানকে বিশ্লেষকরা বিদ্যমান বিশ্ব ব্যবস্থা ও আন্তর্জাতিক রীতিনীতির প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এই আগ্রাসী অবস্থান সপক্ষে যুক্তি দিয়ে বলেন, বাস্তব পৃথিবী আন্তর্জাতিক শিষ্টাচার নয়, বরং ক্ষমতা ও শক্তির প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার স্পষ্ট করে দিয়েছেন যে ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র নিজেকে একটি অপ্রতিরোধ পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। মাদুরোকে আটকের ঘটনাকে ট্রাম্প প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা অভিযান হিসেবে অভিহিত করলেও সমালোচকরা একে একটি সার্বভৌম রাষ্ট্রের উপর নগ্ন সামরিক হস্তক্ষেপ হিসেবে দেখছেন। এই অভিযানের জন্য ট্রাম্প মার্কিন কংগ্রেসের কোনো পূর্বানুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি, যা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে মাদুরোকে অপসারণের পর ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ ও স্থিতিশীলতা নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় দেশটিতে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাদুরো কাণ্ডের পর ট্রাম্পের হুমকির তালিকায় এখন নতুন করে যুক্ত হয়েছে কলম্বিয়া, মেক্সিকো ও ইরানের নাম। এমনকি ডেনমার্কের অংশ এবং ন্যাটোর সদস্য গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও নতুন করে সামনে এনেছেন মিলার। তার মতে যুক্তরাষ্ট্র এতটাই শক্তিশালী যে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করে তাদের জন্য খুব সহজ। মিত্ররাষ্ট্রের সার্বভৌমত্বকে এমন তুচ্ছ জ্ঞান করার বিষয়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও আটলান্টিক সনদের মূল চেতনার পরিপন্থী বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাদের মতে শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে জবরদস্তি করবে না। এই বৈশ্বিক ঐকমত্যকে ট্রাম্প প্রশাসন এখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পের এই সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী বলেই কি সব দেশ শাসন করবে? এমন নীতি আমেরিকার সাধারণ জনগণ আদৌ চায় কিনা? উচ্চ মূল্যস্ফীতি এবং অভ্যন্তরীণ নানা সমস্যার মধ্যেও ট্রাম্পের এই বিশ্ব শাসনের আকাঙ্ক্ষা কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে।